এক ঈশ্বরবাদ বা স্রষ্টার একত্বের ধারণা পৃথিবীর প্রধান ধর্মগুলোর এক অবিচ্ছেদ্য এবং অভিন্ন ভিত্তি। আব্রাহামিক ধর্মসমূহ, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম, হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বা আব্রাহামকে কেন্দ্র করে এই বিশ্বাসের সূচনা করেছে। এই ধর্মগুলোর পবিত্র গ্রন্থ তৌরাত, ইনজিল ও কুরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ঈশ্বর বা আল্লাহ মাত্র একজন, তিনি অদ্বিতীয় এবং সবকিছুর ঊর্ধ্বে। এই দর্শনে স্রষ্টা ও সৃষ্টির মাঝে এক স্পষ্ট পার্থক্য বিদ্যমান এবং নৈতিক জীবনযাপনের মাধ্যমে সেই একক সত্তার আনুগত্যই মানুষের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। আবার প্রাচ্যের দর্শনেও এই একত্বের সুর ধ্বনিত হয়েছে। হিন্দু ধর্মের ছান্দোগ্য উপনিষদে বর্ণিত একমেবাদ্বিতীয়ং বা ইক্কাম আদিত্যাম বাণীটি এর এক প্রকৃষ্ট উদাহরণ। এর অর্থ হল, তিনি এক এবং অদ্বিতীয়, তার তুল্য দ্বিতীয় কেউ নেই। বৈদান্তিক এই দর্শন অনুযায়ী মহাবিশ্বের মূল সত্তা বা রূপ আসলে এক, যদিও সাধারণ মানুষ তাকে বিভিন্ন রূপ বা নামে চিনে থাকে। একং সদিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য বা পরমাত্মা এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে অভিহিত করেন। এটি প্রমাণ করে যে বহু দেবদেবীর উপাসনার অন্তরালে সেখানেও এক গভীর একেশ্বরবাদী আধ্যাত্মিকতা বিদ্যমান। একইভাবে পাঞ্জাবি শিখ ধর্মেও একেশ্বরবাদ অত্যন্ত প্রবল। শিখদের মূল মন্ত্র এক ওঙ্কার দিয়ে শুরু হয়, যার অর্থ ঈশ্বর এক। তারা স্রষ্টাকে ওয়াহেগুরু বলে সম্বোধন করেন, যা এক বিস্ময়কর পথপ্রদর্শক বা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা পরম শিক্ষকের পরিচয় দেয়। শিখ ধর্ম অনুযায়ী ঈশ্বর নিরাকার ও জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, এবং প্রতিটি মানুষের মধ্যেই সেই এক পরমাত্মার অংশ বিদ্যমান। তাই মানুষের সেবা করাকেই তারা ঈশ্বরের প্রকৃত সেবা বলে মনে করেন। আধুনিক বিজ্ঞানের প্রেক্ষাপটে এই একেশ্বরবাদী ধারণার এক চমৎকার সামঞ্জস্য লক্ষ্য করা যায়। মহাবিশ্বের গাণিতিক সূক্ষ্মতা, বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টির শুরু এবং প্রাকৃতিক নিয়মাবলীর একমুখিতা নির্দেশ করে যে এই বিশাল ব্যবস্থার পেছনে একজন পরম বুদ্ধিমান পরিকল্পনাকারী রয়েছেন। মানুষ তাত্ত্বিকভাবে পারপেচুয়াল মোশন মেশিন বা জ্বালানিহীন চিরকাল সচল যন্ত্র তৈরি করতে ব্যর্থ হলেও এই সুবিশাল মহাবিশ্ব কোটি কোটি বছর ধরে এক অলৌকিক ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়ভাবে চলছে। মানুষের সীমিত জীবনকালে লক্ষ লক্ষ আলোকবর্ষ পাড়ি দেওয়া অসম্ভব হওয়া সত্ত্বেও এই অসীম শূন্যতায় নক্ষত্র ও গ্যালাক্সিগুলোর সুশৃঙ্খল বিচরণ প্রমাণ করে যে এর পেছনে একজন মহাপরিচালক আছেন, যার ব্যবস্থাপনা সময় ও স্থানের ঊর্ধ্বে। এই একত্বের ধারণা তাই কেবল ধর্মতাত্ত্বিক বিশ্বাস নয়, বরং এটি মহাবিশ্বের গূঢ় সত্যের এক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক প্রতিফলন।